মনে রাখবেন, পয়সা সব কিছু নয়, এটা সব কিছুর একটা অংশ মাত্র। টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আবার অনেক কিছুই করতে পারবেন না। টাকা দিয়ে খাবার কিনতে পারবেন, কিন্তু টাকা থাকলেই খেতে পারবেন না। দেখবেন বেশিরভাগ রিচ পিপলদের রিচ ফুড খাওয়া মানা। টাকা দিয়ে দামি ঘড়ি কিনতে পারবেন, কিন্তু সময় কিনতে পারবেন না। বেশিরভাগ দামি ঘড়িওয়ালাদের হাতেই কিন্তু একদম সময় থাকে না। টাকা দিয়ে খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। টাকায় মনের মতো ওয়েডিং রিং পাওয়া যায়, কিন্তু টাকায় মনের মানুষ পাওয়া যায় না। সুতরাং পেশা নির্বাচনের ক্ষেত্রে টাকাই শেষ কথা নয়। আরেকটা জরুরি কথা, সাফল্য একটা প্রক্রিয়ার ফসল। এটা সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে এবং এর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, উপযুক্ত মূল্য দিতে হবে। সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নাই, রেডিমেড ফর্মুলা নেই। যা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই তার মূল্য আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই উপলব্ধিই মূলত সাফল্য। কোটি টাকার বিনিময়েও আপনি আপনার চোখ দুটো হারাতে রাজি হবেন না, অথচ যতক্ষণ চোখ দুটো আছে আমরা কি তার মূল্য উপলব্ধি করতে পারি? মনে রাখবেন, পয়সা সব কিছু নয়, এটা সব কিছুর একটা অংশ মাত্র। টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আবার অনেক কিছুই করতে পারবেন না। টাকা দিয়ে খাবার কিনতে পারবেন, কিন্তু টাকা থাকলেই খেতে পারবেন না। দেখবেন বেশিরভাগ রিচ পিপলদের রিচ ফুড খাওয়া মানা। টাকা দিয়ে দামি ঘড়ি কিনতে পারবেন, কিন্তু সময় কিনতে পারবেন না। বেশিরভাগ দামি ঘড়িওয়ালাদের হাতেই কিন্তু একদম সময় থাকে না। টাকা দিয়ে খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। টাকায় মনের মতো ওয়েডিং রিং পাওয়া যায়, কিন্তু টাকায় মনের মানুষ পাওয়া যায় না। সুতরাং পেশা নির্বাচনের ক্ষেত্রে টাকাই শেষ কথা নয়। আরেকটা জরুরি কথা, সাফল্য একটা প্রক্রিয়ার ফসল। এটা সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে এবং এর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে, উপযুক্ত মূল্য দিতে হবে। সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নাই, রেডিমেড ফর্মুলা নেই। যা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাই তার মূল্য আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই উপলব্ধিই মূলত সাফল্য। কোটি টাকার বিনিময়েও আপনি আপনার চোখ দুটো হারাতে রাজি হবেন না, অথচ যতক্ষণ চোখ দুটো আছে আমরা কি তার মূল্য উপলব্ধি করতে পারি?